হাতিয়ার আবহাওয়ার পূর্বাভাসে ৩ নং সতর্ক সংকেত ও অমাবস্যার অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধ ভেঙে চর ঈশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে ঘরের আসবাবপত্র, পুকুরের মাছ, গবাদি পশু ও জমির ফসল। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উত্তম সাহার রিপোর্ট জানাচ্ছেন শম্পা আক্তার। গত কয়েকদিনে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম মৌলভী গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে মুহূর্তেই জোয়ারের পানিতে আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বাড়িঘর, উঠান, কৃষিজমি, মাছের ঘেরেও জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ওইসব এলাকার হাজার হাজার মানুষ। জোয়ারে এলাকার মানুষ প্লাবিত হয়েছে। আমাদের বাড়িঘরের অনেক সমস্যা হয়ে গেছে। কালকে উঠছে হাঁটু করবো আমার পানি, আজকে আরো বেশি উঠবে। এখন তো পানি আসতেছে, আরো বেশি উঠবে। এখন আমাদের বেড়ির প্রয়োজন, বেড়িটা আগে ভাগে বানিয়ে আমরা থাকতে পারবো না, আমরা এখানে থাকতে পারতাম না। এখন খাটের উপর রান্না করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মধ্যে যে পাত্র রান্না করুন, আমাদের সেই চুলোর যন্ত্র নাই। জলে গুড়া কাঁচা বাচ্চা লই অনেক কষ্ট করি, জোয়ার আইলে আমাদের বাড়িঘর এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, আবহাওয়া অনুকূলে আসলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হবে। এটা অলরেডি আমাদের ইউটিউব হাতিয়ে পৌঁছে গেছে। বালখেটের অর্ডার করছি। নদী উত্তাল থাকার কারণে বালখেট আসতে একটু বিলম্ব হচ্ছে। এগুলো তো নদীতে নামতে পারতেছে না। বর্ষা মৌসুমে প্রতি বছরই ঝুঁকিতে থাকে উপকূলের বেড়িবাঁধ। তাই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। শম্পা আক্তার, নাগরিক।